ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর এমনভাবেই নিয়ম তৈরি করেছেন যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে ঝাল লাগবেই, ঠিক একইভাবে কেউ যদি পাপ করে তার ফল ভোগ করতেই হবে। সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুকালে নানা রকম শোক হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ আছে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভিতরে জল যে আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাচ ফোচ করে উনান নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধানে থাকতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দহন করছিল, শেষে মনে পড়ল অশোকাবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। মানুষ ক্রোধের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে, মোহের বশবর্তী হয়ে এমন কিছু কাজ করে যা ভবিষ্যতে তাকে বিপদের মুখে ঠেলে দেয়। এমন অনেক কিছু পাপ করে যা তৎক্ষণাৎ ফল হয় না, যা ভবিষ্যতে নানা দুঃখের কারণ হয়ে মানুষের জীবনে এসে পড়ে। তাই সর্বদা আমাদের বিবেক দ্বারা চালিত হয়ে কার্য সম্পাদন করা উচিত, তাহলেই আমাদের দ্বারা কোনো পাপ সংঘটিত হবে না। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবে।